ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বস্তরের তৌহিদি জনতা, আজকে আমরা 92% মুসলমানের দেশে বসবাস করেও গোটা বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেই ফিলিস্তিন শুধু ফিলিস্তিন নয়, ফিলিস্তিন বলেন, আরাকান বলেন, এই রোহিঙ্গা বলেন, বাংলাদেশের হাফেজদের হত্যা বলেন, এটি আন্তর্জাতিক চক্রান্ত। ইহুদি নাসারা চাচ্ছে বিশ্বের থেকে মুসলমানদেরকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। তোমরা জেনে রাখো, মুসলমান এমন এক জাতি যারা এক আল্লাহকে বিশ্বাস করেন, এক নবীকে বিশ্বাস করেন, তারা কোরআন মানে, তাদের থেকে আল্লাহর পক্ষ থেকে মদত আসে। তোমরা তখন তাদের দিকে যদি হাত উঁচু করো, তোমাদের এই হাতগুলি সাফ হয়ে যাবে। মুসলমানদেরকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না। আজকে ফিলিস্তিনে যেভাবে আমার মা, আমার বোন, আমার ভাই, আমার শিশুকান্ডভাবে হত্যা করে তাদেরকে অন্যভাবে পাখির মতো গুলি করে দিচ্ছে, শুধু তাই নয়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, হাসপাতালে গিয়েও তাদেরকে গুলি করে মারা হচ্ছে। শুধু তাই নয়, তাদের জন্য সাহায্য পাঠানো হচ্ছে, সেই সাহায্য ছিনিয়ে নিয়ে ওই ইহুদি নাছাড়া উল্লাস করছে। প্রিয় তাওহীদি জনতা, বিশ্বের গোটা মুসলিমকে আজকে তারা দুর্বল মনে করছে। আজকে যদি আমরা বসে থাকি, একের পর এক মুসলমানদের প্রতি এভাবে আঘাত আসতেই থাকবে। সুতরাং আমাদের ইমানি চেতনা নিয়ে আমরা এর প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই, আমরা জাতিসংঘকে আহ্বান জানাই। আজকে কোথায় জাতিসংঘ? আজকে যে গণহত্যা হচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে, মুসলমানদেরকে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা হচ্ছে, আজকে জাতিসংঘ কোনো কথা বলছে না। আজকে যুক্তরাষ্ট্র বলছেন যে সেখানে কোনো এটা গণহত্যা নয়। আমরা ধিক্কার জানাই। আজকে জাতীয় নেতৃবৃন্দ, আন্তর্জাতিক নেতৃবৃন্দ কোথায়? আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে তার সময়ের দাবি উঠেছে এই আন্তর্জাতিক ভাবে ইসলামী জাতিসংঘ প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? আজকে আমরা দাবি জানাই, অনতি বিলম্বে এই ফিলিস্তিনের মুসলমান হত্যা বন্ধ করে, এবং বাংলাদেশ সরকারের কাছে জানাই, পররাষ্ট্র নীতির মাধ্যমে আপনারা তাদেরকে একে প্রতিবাদ জানান, সংসদে নিয়মিত প্রস্তাব আনুন, মুসলমানদের জন্য সহযোগিতা, সাহায্য পাঠানোর ব্যবস্থা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন।